না খোয়া না ছানা কোনো কিছুই লাগবে না বন্ধুরা। আজকে একটা নতুন জিনিস দিয়ে আমি সন্দেশ বানিয়ে দেখাবো। আজকে বন্ধুরা কী দিয়ে সন্দেশ বানাতে চলেছি আর কী দিয়ে আমি এত সুন্দর সন্দেশ বানালাম তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই সন্দেশটা এতটাই সুস্বাদু হয় বন্ধুরা, মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে আর অমৃত স্বাদ, একদম দারুণ সন্দেশ বানাতে চলেছি। তাই রেসিপিটা শেষ পর্যন্ত দেখো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। আর এরকম আরও রেসিপি পাওয়ার জন্য আমার পেজটা অবশ্যই ফলো করে রাখবে বন্ধুরা। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও। আর এই রেসিপিটা কিন্তু একদম স্কিপ করবে না বন্ধুরা, পুরো রেসিপিটা দেখবে। একবার দেখলেই কিন্তু যে কেউ বানাতে পারবে। আজকে দেখাবো বন্ধুরা পনির দিয়ে তোমাদের সন্দেশ বানিয়ে। অনেক ধরনের সন্দেশ তো খেয়েছো, কিন্তু পনির দিয়ে সন্দেশটা একবার খেয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। এই দেখো প্রথমে নিয়েছি পনির, এরপর এই পনিরটা আমি গ্রেট করে নেব। এই দেখো এইভাবে গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি পনিরটা প্রথমেই। এই দেখো গ্রেট হচ্ছে। এই দেখো সবটা আমি গ্রেট করে নিয়েছি। তোমাদের যতটা প্রয়োজন তোমরা ততটাই নেবে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এরপর গ্রেট করা পনিরটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এরপর এর মধ্যে স্বাদ মতো চিনি দিলাম, চিনিটা একটু কম করেই দেবো। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধ। বড় চামচে 2 থেকে 3 চামচ কিন্তু গুঁড়ো দুধ দিতে হবে। এরপর এটাকে আমি নাড়াচাড়া করে নেব, ভালো করে কিন্তু মিলিয়ে নেব। আস্তে আস্তে দেখো চিনিটা গলতে শুরু করবে। আস্তে আস্তে কিন্তু লো ফ্লেমে নাড়াচাড়া করতে হবে। এই দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার লিকুইড দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আবারও আমি নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। এইটা একদম শুকনো শুকনো করতে হবে, তো লো ফ্লেমে কিন্তু আমি নাড়াচাড়া করতে থাকবো। এই দেখো বন্ধুরা পুরো ফুটে উঠেছি, কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা হয়ে যাবে। এই দেখো পুরো একদম ঘন ঘন হয়ে এসছে। একটু শুকনো হলেই নামিয়ে নেব এটা আমি। এই দেখো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নেব। এই দেখো একটা স্টিলের প্লেটের মধ্যে আমি এটা দিয়ে দিলাম। এটা একটা শেপ দিয়ে নেব আমি একটু আস্তে আস্তে, ভালো করে কিন্তু শেপটা দিতে হবে। এই দেখো চৌকো করে নিয়েছি আমি, খুব সুন্দর একটা শেপ দিয়ে নিয়েছি বন্ধুরা। এই দেখো কিছুক্ষণ ফ্রিজে রাখার পর এটা আমি একটা করে কিশমিশ দিয়ে এর মধ্যে কেটে নিয়েছি, তো সার্ভ করে নেব। এই দেখো বন্ধুরা একটা প্লেটের মধ্যে আমি এটাকে সার্ভ করে নিয়েছি। দেখো কত সুন্দর তৈরি হয়েছে বন্ধুরা এই সন্দেশটা। তো দেখো বন্ধুরা একদম ইউনিক একটা সন্দেশ পনির দিয়ে বানানো। তো তোমরা অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করো। এটা কিন্তু মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায়, এতটাই বন্ধুরা নরম হয়। আর এইটা কিন্তু স্বাদ অসাধারণ, তোমরা একবার না বানিয়ে গেলে কিন্তু বুঝতে পারবে না। তাই বন্ধুরা রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। আর কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। আর এরকম ধরনের আরও রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।